লাস্ট একটা গল্প বলে আমার বক্তব্য শেষ করব। আপনাদের আর এক এলিট সম্পাদকের গল্প। সেই এলিট সম্পাদকের নাম গোলাম সরোয়ার। গোলাম সরোয়ার সাহেব, আমি খুব কষ্ট পাচ্ছি যে উনি দুনিয়াতে নাই, কারণ আমি চেয়েছিলাম এই পরিবর্তনের পরে গোলাম সরোয়ার সাহেব যেন জীবিত থাকেন এই পরিবর্তন দেখার জন্য। গোলাম সরোয়ার সাহেব কি করেছেন 15 বছরে আপনারা সবাই জানেন, এটা আমি রিপিট করতে চাই না। নোবেল পুরস্কারের ব্যবস্থা করতে চেয়েছিলেন শেখ হাসিনার, মনে আছে নিশ্চয়ই আপনাদের। মোদি ভাই তো গোলাম সরোয়ার সাহেবের কলিগ ছিলেন, তো মনে আছে যে নিশ্চয়ই যে তিনি হাসিনাকে নোবেল দিতে চেয়েছিলেন। তো একদিন আমি তখন বন্দি পত্রিকা অফিসে, তো পত্রিকা অফিসে বন্দি অবস্থায় মানে দ্বিতীয় দফায় 2013 সালে হঠাৎ আমাকে ফোন করলো। ফোন করে আমার টেলিফোন অপারেটর বললো গোলাম সরোয়ার সাহেব কথা বলবেন। তো আমি একটু অবাক হলাম, গোলাম সরোয়ার সাহেব আমার সাথে কথা বলবেন, আই ওয়াজ সারপ্রাইজ, করার তো কথা না। টেলিফোন ধরলাম, উনি প্রথমেই বললেন দিল্লি কবে যাচ্ছেন। আমি অবাক হয়ে গেলাম, মাহমুদুর রহমান দিল্লিতে যাবে এবং এটা গোলাম সরোয়ার সাহেব আমাকে জিজ্ঞেস করলো। আমি খুব অবাক, আমি জবাব দেই নাই, একটু আমতা আমতা করে বললাম দিল্লি কেন যাবো, এই ধরনের কিছু একটা। তো উনি আমাকে বললেন যে মোদির সাথে দেখা না হলেও আমাদের কিন্তু অমিত শাহের সাথে দেখা করতেই হবে। তো আমি বললাম কি সর্বনাশের কথা, মাহমুদুর রহমান দেখা করবে অমিত শাহের সাথে আর মোদির সাথে। তা আমি তখন তাকে বললাম যে অমিত শাহ না, তখন হাসিনা ক্ষমতায়, তখন ক্ষমতায় কংগ্রেস, সোনিয়া গান্ধীর কথা বলেছিলেন, সোনিয়া গান্ধীর সাথে দেখা করতে হবে। তা আমি বললাম আপনি কাকে চাচ্ছেন, আমি ঠিক বুঝলাম না। বলে আপনি নাইমুল ইসলাম খান না? তখন বুঝলাম যে উনি আমাদের সময় টেলিফোন করতে চেয়েছিলেন, ওনার অপারেটর ভুল করে আমার দেশে দিয়েছে। এবং তখন আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা বড় দল, গোলাম সরোয়ার সাহেব, নাইমুল ইসলাম খান এবং সম্ভবত মাহফুজা নাম এবং আরো অনেকে দিল্লি ভিজিটে গেছিলেন 2013 সালে, খুঁজে বের করে দেখতেন। তো গোলাম সরোয়ার সাহেবই কিন্তু বিএনপির একটা টেলিভিশন চ্যানেল ছিল মামুন সাহেবের, চ্যানেল 1। সেই চ্যানেল 1-এ যখন বিএনপি ক্ষমতায় ছিল, সেই চ্যানেল 1-এর সাংবাদিক নেওয়ার জন্য ইন্টারভিউ গোলাম সরোয়ার সাহেব নিতেন হাওয়া ভবনে বসে। তো যে গোলাম সরোয়ার হাওয়া ভবনে বসে ইন্টারভিউ নিয়েছেন চ্যানেল 1-এ, সেই গোলাম সরোয়ার আবার শেখ হাসিনাকে নোবেল পুরস্কারের জন্য চেষ্টা করেছেন। বাংলাদেশের সাংবাদিকতার সমস্যা হলো এখানে, কারণ সাংবাদিকরা, সম্পাদকরা তারা জানে ক্ষমতার সাথে কিভাবে থাকতে হবে সুবিধার জন্য। আমার দেশে এটা কোনোদিন পারে নাই, ভবিষ্যতেও কোনোদিন পারবে না। এবং এখন যখন মাঝে মাঝে বিএনপির মিটিংয়ে আমি বেশ কিছু সাংবাদিকদের দেখি তারা বক্তৃতা করে, এবং যখন চিন্তা করি গত 15 বছরে তাদের রোল কী ছিল, আমি খুব মজা পাই। এটাই বাংলাদেশ। কাজেই বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা এখনো আসে নাই, ভবিষ্যতে আসবে কিনা আমি সন্দিহান। যেদিন আমরা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা আদর্শের ভিত্তিতে ইউনাইটেড হতে পারবো সাংবাদিকদের স্বার্থে, সংবাদপত্রের স্বাধীনতার স্বার্থে, সেই দিন সংবাদপত্র স্বাধীন হবে, তার আগে হবে না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।